চলো বন্ধুরা তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমি পাতুরি করব আলু দিয়ে, কই মাছ, শিং মাছ দিয়ে। তো তোমরা পুরো রেসিপিটি ফলো করো, আশা করি তোমাদের কাছে অনেক 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 ভালো লাগবে। তো এখানে আমি কই মাছ আর শিং মাছ নিয়ে নিয়েছি, আর কই মাছ শিং মাছ অবশ্য কেটে ধুয়ে লবণ দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো কিন্তু আলু নিয়ে নিয়েছি, আলু কুচি করে, একদম যত কুচি করবে আলু তত সুন্দর হবে কিন্তু। আর আমি কাঁচামরিচ কুচি নিয়েছি। আলু কিন্তু একদম, এখানে যদি তুমি পাতুরিতে মাছের পরিমাণটা বেশি দাও তাহলে বেশি টেস্টি হবে। তো আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি, নারকেল বাটার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আর সরিষা এবং রসুন বাটাও দিয়ে দিয়েছি। সরিষা তুমি সাদা সরিষাও ব্যবহার করতে পারো, কালো সরিষাও ব্যবহার করতে পারো। আর আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। এখানে তুমি ঝালের পরিমাণটা একটু বেশি দেবে, পাতুরিতে সবসময় একটু ঝাল বেশি দিলে মজা লাগে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পাতুরিতে সব মসলা একটু বেশি বেশি দিলে ভালো লাগে বেশি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুব খুব ভালো আছি। আশা করি আমার বন্ধুরাও খুব খুব ভালো আছে। তো দেখো, এরপর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। এরপরে হাতের মাধ্যমে সুন্দর করে মেরিনেট করে নিয়ে নিলাম, যাতে মশলাগুলি মাছের গায়ে, আলু মাছে, যাতে মাছগুলি সুন্দর করে মশলাগুলি মাছের মাথার ভিতরে, মানে সুন্দর করে আর কি সব জায়গায় লেগে যায়। তো হাতের মাধ্যমে সুন্দর করে মেরিনেট করে নিয়ে নিলাম। আর অল্প পরিমাণে হাত ধুয়ে মশলার জল দিলাম। বাহিরের জল কিন্তু ব্যবহার করতে হবে না, এটা মশলার জল। তো অন্যদিকে আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই কলাপাতা দেখতেছো, কলাপাতা আমি আগে থেকে প্রসেসিং করে নিয়েছিলাম, সুন্দর করে সাইজ মতো করে কেটে নিয়েছিলাম। এরপর ধুয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ দুই দিকে মুখ করে দুইটা কলাপাতা রেখেছি। আর মাঝে আর একটা কলাপাতা দিয়ে দেব। আর অবশ্যই তেল দিয়ে, একটু হালকা পরিমাণে তেল দিয়ে কলাপাতার ভিতরে একটু পলিশ করে নেবে। তো আমি আগে থেকে পলিশ করে নিয়েছিলাম। আর ৩ টে কলাপাতা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলি ফ্রাই প্যানের ভিতরে না পড়ে যায় আর না লেগে যায়। তো আমি ৩ টে কলাপাতা দিয়েছি, আর দেখতেই পাচ্ছ মসলা সহকারে মাছ সুন্দর করে চারদিকে বসিয়ে দিয়েছি। এরপরে ওই বল ধুয়ে মসলার জলেই দিয়ে দিয়েছি, বাহিরের কোনো জল ব্যবহার করতে হবে না। এরপরে আমি উপরে কিন্তু একটা কলাপাতাই ডাবল ভাঁজ করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, আমি একটা কলাপাতা ডাবল ভাঁজ করে দিয়েছি। উপরে কিন্তু ভারী কিছু দিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে চারদিক থেকে। তো হয়েই গিয়েছে। দেখতে পাচ্ছ এক পাশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা এই একইভাবে একই প্রসেসিং এ একবার হলেও এরকম পাতুরি করে খাবে। আশা করি আমার বন্ধুরা আমাকে বলতে বাধ্য হবে যে তুমি কি রেসিপি দেখালা, দারুণ টেস্টি ছিল খেতে, খুবই সুস্বাদু ছিল খেতে। তোমরা নেক্সট টাইম আবার সেই পাতুরি করেই কিন্তু খেতে হবে। আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটা খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবা না। দেখো এক পাশ হয়ে গেছে, অন্য পাশ কিন্তু আমি কি করেছিলাম জানো? ওই আবার নতুন কলাপাতা বসিয়ে দিয়ে অন্য পাশ উল্টিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে নতুন কলাপাতা বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে অন্য পাশ উল্টিয়ে দেবে। দেখো অন্য পাশও কিন্তু হয়ে গেছে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ভিডিওর জন্য